হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে উপোস করে নিলাম। দেখো তো আমার পুজোটা ঠিকঠাক হলো নাকি, যদি কোনো ভুলভ্রান্তি হয় তোমরা বলো। প্রথমে কিন্তু একটু চন্দন ঘষে নিলাম, পুজোতে তো একটু চন্দন লাগেই বলো, ওই জন্য চন্দনটা ঘষে নিলাম। তারপরে ঘটিতে দিয়ে দিলাম দুধ, গঙ্গার জল, একটু ঘি, মধু, সব কিছু না হলে কি আর শিবের মাথায় ঢালা যায়? কিন্তু আজকে আমার ঘি মধু ছিল না বন্ধুরা। এ দেখো বেলপাতা, ফুল, নীলকণ্ঠ, দুটো মালা, দুটো মোমবাতি, ধূপকাঠি, সমস্ত কিছু জোগাড় করে নিলাম। আর তার সাথে কিন্তু রয়েছে তিনটে ফলই দিয়েছি আজকে, আর 5টা ফল দিইনি। এই দেখো, আর দুটো বাতাসা, কেন ঠাকুরের মাথায় তো একটু মিষ্টি দিতে হয়, সেই জন্য। চলো, আমার পুজোর সব কিছু রেডি হয়ে গেছে, এবার আমি জল ঢালটা শুরু করব। দেখেছো সমস্ত থালা কিন্তু সাজানো হয়ে গেল। এবার চলো জলটা ঢালি, তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। কোনো ভুল হলে আমাকে অবশ্যই বলো। চলে এলাম মন্দিরে, আমাদের নিচেই কিন্তু মন্দির আছে ভোলানাথের। চলো এবার জলটা ঢেলে দিই। দেখো সুন্দর করে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে 3বারই তো জল ঢালে বলো, আমি তো সেটাই ছোট থেকে জানি, আর সেটাই আমি করে নিলাম। এখানে কিন্তু সমস্ত ঠাকুর আছে, আমরা যেখানে থাকি তার নিচেই এই মন্দিরটাও, দূরে কোথাও যেতে হয় না। এই জন্য খুবই সুবিধা হয় জানো তো বন্ধুরা। যা বাড়ির ড্রেস পরা থাকবে তাই পরেই তুমি চলে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। ব্যাস, এবারে 3বার ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে জল ঢালা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে ফুল, মালা, বেলপাতা সমস্ত কিছু দিয়ে, ফল দিয়ে বাবাকে সাজিয়ে নেবো। আমার বারবার বললাম, যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই বলো। পুজোর কিন্তু অনেক নিয়ম আছে, আমরা কিন্তু সব নিয়ম জানি না বন্ধুরা, তাই না বলো? মানুষ মাত্রই শেখার অনেক জিনিস আছে। এই দেখো 3টে বেলপাতা তো বাবাকে দিতেই হয়, কথাতেই তো আছে, কিছু না দাও 3টে বেলপাতা তো তোমাকে দিতেই হবে। সেই জন্য আমি কিন্তু 3টে করে বেলপাতা নিয়ে দিয়ে দিলাম, আর তার সাথে একটু গাঁদা ফুল দিয়ে দিয়েছি। এই যে বাবাকে সুন্দর করে সাজিয়ে নিলাম, আর আমাদের ছোট্ট পাশে বসে আছে বাবার বাহন, তাকেও একটু দিয়ে দিলাম। ব্যাস, দেখো তো আমার পুজোটা ঠিকঠাক হলো তো বন্ধুরা। এবারে একটু লাল চন্দনের ফোঁটা আর একটু হলুদ চন্দনের ফোঁটা দিয়ে দিলাম বাবাকে। দেখেছো, এই দেখো হলুদ একটা টিকা বাবাকে ছোট্ট করে দিয়ে দিলাম। দেখো আমার পুজোটা সব ঠিকঠাক হলো। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিওগুলো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর মিষ্টি কিন্তু দিইনি, বাতাসাতেই বাবা সন্তুষ্ট বলো, তার সাথে একটু শসা, লেবু আর একটু কলা দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি 3টে ফল দিয়ে পুজো দিয়েছি, 5টা আর আনা হয়নি। দেখো, এরপরে শেষেই হচ্ছে ধূপকাঠি, মোমবাতি, এটা তো মাস্ট বলো। আর আমি কিন্তু এই কথাটা জানি জানো তো বন্ধুরা, যতই প্রদীপ জ্বালানো হোক না কেন, মোমবাতি ছাড়া কিন্তু পুজো সন্তুষ্ট হয় না ঠাকুর, সেটা আমাদের বড়রাই বলে। আমি কোথা থেকে আর জানবো বলো? এই যে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিলাম। আর আমি কিন্তু সব সময় দুটো মোমবাতিই দেখাই, কেন জানো তো? একটা আমার সন্তানের জন্য, আর একটা আমার বর আর আমার ভাইয়ের জন্য। আমার আর মা নেই তো, আমি তো দিদি বলো, সেই জন্য সব সময় দুটো মোমবাতি দেখিয়ে দিই ঠাকুরকে। আমি তো ওর মায়ের মতনই দিয়ে দিই, তাতেই তো হয় বলো, দিদিরা তো মায়ের মতনই হয়। আর শুধু একটাই মন্ত্র বলে গেছি, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, আর কিছু জানি না বন্ধুরা, তাই বলেই দিয়ে দিয়েছি। তাতেই বাবা যদি আমাকে একটু ভালোবেসে আশীর্বাদ করে দেয়, তাতেই আমি খুশি। আর তোমাদের আমাদের পুজোটা কেমন লাগলো বলো কিন্তু বন্ধুরা। আমি এইভাবেই দিই, আর তোমরা কে কীরকমভাবে দাও আমাকে অবশ্যই জানিও। আর যদি কোনো রকম কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। এই যে লাস্টে একটু ঘন্টি বাজিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল পুজো। এবার এই দেখো 1 টাকাটা কিন্তু দিতে হয়, এটা শুনেছি যে ঠাকুরের মাথায় 1টা টাকা দিতে হয়, যেইটুকু শোনা সেইটুকুই কাজ। ব্যাস এই করে আমার পুজো হয়ে গেল। এবার চলো যাই আমাদের তুলসী মহারানীর কাছে। এই দেখো চলে এলাম তুলসী মহারানীর কাছে, সুন্দর করে ধূপকাঠি দেখে দিলাম, না হলে তো আবার তুলসী মহারানী রাগ করবে। তার